কিভাবে এই পরিবারে বিভেদ ঢোকানো যায়। প্রথমে সে বড় ছেলে ইউসুফের কাছে গেল। মিষ্টি কথায় বলল, ভাই ইউসুফ, তুমি তো সব কাজ করো, মাঠে খাটো, ফসল ফলাও, কিন্তু তোমার ভাইয়েরা কি সমানভাবে কাজ করে? শুনলাম মেজো ভাই মক্তবে পড়ায়, কিন্তু রোজগার কম। ছোট ভাই কাঠের কাজ করে, কিন্তু সেটার আয় তো বেশি না। তুমিই তো সংসারের মূল স্তম্ভ, আলাদা হয়ে গেলে তোমারই ভালো হতো। ইউসুফ তখন মাথা নাড়িয়ে বলল, ভাই, আমার আব্বাজান বলেছেন একতাই শক্তি, আমি আলাদার কথা মাথায়ও আনি না। হারুন বুঝল সরাসরি কাজ হবে না। সে তখন গেল মেজো ছেলে ইয়াকুবের কাছে। বলল, ইয়াকুব ভাই, তুমি আলেম মানুষ, দ্বীনের ইলম শিখেছ, তোমার মর্যাদা তো অনেক বেশি, কিন্তু তোমার বড় ভাই তো সব সময় মনে করে সেই বেশি পরিশ্রম করে। তুমি কি বুঝতে পারছো না তোমাকে অবমূল্যায়ন করা হচ্ছে? ইয়াকুব চুপ করে তার কথা শুনল। তারপর শান্তভাবে বলল, আমার ভাইকে আমি ভালো করেই চিনি, সে এমন কিছু মনে করে না, আর আমিও কখনো সেভাবে ভাবিনি। তুমি বরং তোমার কাজে যাও। হারুন একটু অস্বস্তি বোধ করল। তারপর সে গেল ছোট ছেলে ইদ্রিসের কাছে। ইদ্রিস ছিল একটু সহজ সরল। হারুন তাকে বলল, ইদ্রিস ভাই, তোমার হাতের কাজ দেখেছি অসাধারণ। তুমি যদি একা ব্যবসা করতে, শহরে নিজের দোকান দিতে, তাহলে অনেক বড় মানুষ হতে। কিন্তু এই পরিবারের সাথে থাকলে তোমার আয় তো সবার মধ্যে ভাগ হয়ে যায়। আলাদা হয়ে যাও, দেখবে কিভাবে উন্নতি হয়। ইদ্রিস একটু থমকে গেল। মনের ভেতরে কোথাও একটা সংশয়ের বীজ বোনা হলো। সে সেদিন রাতে চুপ করে রইল, খাবার সময় তেমন কথা বলল না। রহিমা বেগম সব সময় বাড়ির সবার মুখের দিকে নজর রাখতেন। তিনি বুঝলেন কিছু একটা হয়েছে। রাতে ইদ্রিসের স্ত্রী জমিলাকে জিজ্ঞেস করলেন। জমিলা বলল, আম্মাজান, ইদ্রিস আজ কেমন যেন চুপচাপ। বললাম, কি হয়েছে? বলল না। রহিমা বেগম তখন নিজেই গেলেন ইদ্রিসের কাছে। মায়ের মমতায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? ইদ্রিস সব খুলে বলল। রহিমা বেগম একটু সময় নিলেন, তারপর বললেন, বাবা, সাপ কামড়ানোর আগে ফুঁ দেয়, এই হারুন সেই ফুঁ দিচ্ছে। তার কথায় কান দিও না, কাল তোমার আব্বাজানকে বলো। পরদিন ঈশার বৈঠকে ইদ্রিস সব ঘটনা বলল। রহমান মিয়া সব শুনলেন। তার চোখে রাগের ছায়া পড়ল না, বরং একটা গভীর দুঃখের আলো ভেসে উঠল। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, তোমরা সবাই আমার কাছে খোলামেলা বলেছ, এটাই একতার আলামত। এবার শোনো একটা গল্প। ছেলেরা সবাই মনোযোগ দিয়ে বসল। রহমান মিয়া বললেন, একবার এক বাদশার বৃদ্ধ পিতা মরণের সময় তার ছেলেদের ডাকলেন। হাতে একটি লাঠির আটি ধরিয়ে বললেন, ভাঙো। কেউ পারল না। তারপর বললেন, একটা একটা করে আলাদা করো। সবাই অনায়াসে ভেঙে দিল। বললেন, এটাই একতার শিক্ষা। তারপর একটু থেমে বললেন, তোমাদের নবী